আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার জানুয়ারি 10 তারিখে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি পরবর্তী সময় ভিসা রিনিউ করছে, এখন কিন্তু আপনার জানুয়ারি মাসে ভিসা রিনিউ করছে, এখন কিন্তু আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস কিন্তু চলে, 4 মাস অলরেডি গ্যাপ হয়ে গেছে। মানে এই 4 মাসের মধ্যে তার কোনো ভিসা বেরোয় নাই। মানে জানুয়ারির 10 তারিখে তার ভিসা মেয়াদ শেষ হয়েছে এবং জানুয়ারির 10 তারিখ থেকে তার ভিসা রিনিউ করছে। পরবর্তী সময় ভিসা যে মেয়াদ চলে গেলে কিন্তু আপনার রিনিউ করা যায়, এইটা আবার রিনিউ করছে। এখন কথা হলো সে কি ভিসা পাবে কিনা। এখন মেন বিষয় হলো আপনারা জানেন যে বর্তমান সিচুয়েশানে আপনার ভিসার যে যত সকল কার্যক্রম আছে একদমই একেবারে স্লো আকার ধারণ করতেছে। মানে ভিসা বেরোচ্ছে না, একদম মানে একটা গ্যাট অবস্থা এরকম। সো আপনাদের যাদের কিনা আসলে কলিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা যারা আসলে নতুন করে রিনিউ করতে চাচ্ছেন অথবা নতুন করে আপডেট করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো নতুন করে যাদের 2-3-4 মাস হয়ে গেছে, আপনার এক্সপায়ারি হয়ে গেছে, আপনারা নতুন করে রিনিউ করতে চাচ্ছেন, আপনাদের যে 4-5 মাস হয়ে গেছে, আপনারা দয়া করে পাসপোর্টটা ফেরত নেন। কারণ পরবর্তী সময় কিন্তু আপনার ওই রিনিউ করে আপনি আর মালয়েশিয়াতে আসতে পারতেন না, কারণ 2 মাস অলরেডি সময় আছে মাত্র। এখন মাত্র 2 মাস সময় আছে, এই 2 মাসের মধ্যে আপনাদের সব কিছু কমপ্লিট করতে হবে। যাদের কিনা আসলে ভিসা বের হয়ে গেছে অথবা বিএমইটি কার্ড কমপ্লিট হয়ে গেছে, তাদের আসলে সহজেই মালয়েশিয়াতে আসতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ, কলিংয়ের মেয়াদ শেষ, আপনাদের আমি মনে করি আপনাদের ভিসা অথবা হওয়া অথবা কলিং হওয়া অথবা মালয়েশিয়াতে আসা মানে একটা 50-50 চান্স আছে, মানে হতেও পারে নাও পারে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যদি আপনার কলিংয়ের মেয়াদ চলে যায় তাহলে আপনি আর কলিংয়ের মেয়াদ রিনিউ করেন না, অথবা আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনারা দয়া করে ভিসা রিনিউ করবেন না। তাহলে কিন্তু আপনি ভিসাও পাবেন না, টাকাও পাবেন না, আপনি মালয়েশিয়াতেও আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।